الكريم بسم الله الرحمن الرحيم والله بديع السماوات والأرض وقال رسول الله صلى الله عليه وسلم أشد العذاب يوم القيامة المصبرون اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মাওলায়ে পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। মালিক আমাকে আপনাকে বর্তমানে সারা বিশ্বে ঈমান ও ইসলামের উপরে, কোরআন ও হাদিসের উপরে, দিন শরীয়তের উপরে যেভাবে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্যের বিপরীত নীতিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সারা বিশ্বে নাস্তিক মুরতাদেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এই মুহূর্তেও আমাকে জুমার নামাজে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলা হয় আবুল বশরে সানি। আবুল বশরে আউয়াল হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে পুরা দুনিয়া পালাবনে শেষ হয়ে গেছে, একমাত্র ছিল 40, কোন রওয়ায়াত অনুযায়ী 80 জন মানুষ দুনিয়াতে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবুয়ত নিয়ে। আর কোন নাস্তিক, কোন ইহুদি, কোন বিজাতি দুনিয়াতে ছিল না। এখন প্রশ্ন হলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তো কোন নাস্তিক ছিল না, কোন বিজাতি ছিল না, বুতের পূজা করানোওয়ালা ছিল না, আবার নতুন করে দুনিয়াতে বুত পূজা কিভাবে আরম্ভ হলো? এটা হলো প্রশ্ন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 5 ছেলে ছিল, 5 জন ইমানদার ছিলেন, দিনদার ছিলেন, ফরজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নিয়ে গেল। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 5 ছেলে দুনিয়ার বিভিন্ন প্রান্তে যাইয়ে বসবাস আরম্ভ করলেন। ওখান থেকে দুনিয়াতে দ্বিতীয়বার পুনরায় মানুষ বিস্তার আরম্ভ করলেন। সব মুসলমান, একজনও নাস্তিক নেই, হিন্দু নাই, বেধর্মী নেই, কাফের নাই, বুত পূজা করানোওয়ালা নাই। আস্তে আস্তে এই 5 জন মারা গেল। দুনিয়ার নীতি, মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে শয়তান আসলো। শয়তান আসিয়া মুসলমানদেরকে, যারা তৎকালীন ইমানদার ছিল, তাদেরকে বুঝানো আরম্ভ করলো যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বশরে সানি, আদি পিতা হযরত আদম প্রথম, আর আদি পিতা হযরত নূহ দ্বিতীয়। এর পুত্র ছিল 5 জন। এই 5 জন দুনিয়া থেকে চলে গেছে। তো তোমরা তাদেরকে কিভাবে স্মরণ রাখবে? এমন এক সময় আসবে, এমন এক দিন আসবে, এমন এক কাল আসবে, তোমরা আস্তে 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 তাদেরকে ভুলে যাবে। তো তাদেরকে স্মরণ রাখতে হলে, তাদেরকে ইতিহাসের পাতায় রাখতে হলে মূর্তি বানাও, ভাস্কর্য বানাও। তাহলে কি হবে? তো তোমরা কেহ ইয়াফেসের পূজা করবে, কেউ হামের পূজা করবে। এগুলো নূহ আলাইহিস সালামের পুত্রদের নাম। তো একজনে এক
ব্যক্তির পূজা করবে, আর এই ভাস্কর্যগুলা মূর্তিগুলা দুনিয়াতে থাকবে, থাকতে থাকতে তার নামও থাকবে, ইতিহাসও থাকবে। মুসলমানেরা শয়তানের এই যুক্তিকে গ্রহণ করল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই যুক্তিকে গ্রহণ করার পরে সব জায়গায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই ভাস্কর্য শুরু হলো, মূর্তি স্থাপন শুরু হলো। শুরু হওয়ার পরে এখন শয়তান বলে, আমরা তো আর আল্লাহকে দেখি না, আর নবী তো এখন আর নাই, তো আল্লাহকে আমরা পূজা করি মুখস্থ, তো এটা কেমন কেমন লাগে। নবীও আর আমাদের সামনে নাই, নবীর পুত্ররা নাই। এক কাজ করো, ইয়াফেসকে পূজা করা মানে নূহ আলাইহিস সালামকে মানা, আর হামকে মানা মানে আল্লাহকে মানা। তো তোমরা এক কাজ করো, বাস বাদ দিয়ে দাও, এভাবে মুখস্থ আর পূজা চলবে না। তোমরা যে মূর্তি বানাইছ, ভাস্কর্য বানাইছ, এটার পূজা করো। এটার পূজা করলে মালিককে পূজা করা হবে, মালিককে পূজা করা হলে আল্লাহ তোমাদের উপরে খুশি হবে। বলেন নাউযুবিল্লাহ। এই ভাস্কর্য আর মূর্তি তখন থেকে শুরু হলো। তখন থেকে আবার নাস্তিকতা, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, তখন থেকে আবার শুরু হলো এই ইসলামের ভিতরে। এরপরে আবার পরে নবী এসছে, এগুলাকে ভেঙছে। হইতে 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 এক জমানা আসলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সারা দুনিয়াতে কোথাও আর মূর্তি নেই, কোথাও আর ভাস্কর্য নেই, কোথাও আর ভূতের পূজা নেই। হযরতে ইব্রাহিমের জমানা ছিল, ওইগুলাকে ভেঙছে। আল্লাহর ঘরে 360টি মূর্তি ঢুকাইছে, যেহেতু দিন হয়েছে 360টি, বাংলা ইংরেজি ন, আরবি হিসাবে 360 দিন বছর হয়। তো আল্লাহ মূল আল্লাহ একজন, আল্লাহর বহু গুণ আছে। এক গুণের জন্য একটা মূর্তি বানাইলেন, এক মূর্তি বানাইয়া কাবা ঘরে ঢুকাইলেন। এই মূর্তির নাম এই মূর্তির নাম, এই মূর্তি ছেলে দিবে, এই মূর্তি মেয়ে দিবে, এই মূর্তি শান্তি দিবে, এই মূর্তি বৃষ্টি দিবে, এই মূর্তি রিজিক দিবে। এভাবে 360টা মূর্তি কাবা ঘরে ঢুকাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত 570 বছর। এই 570 বছরের ব্যবধানে 360 খোদা কাবা ঘরে, 360টি মূর্তি কাবা ঘরে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নিয়ে প্রেরণ করলেন। দুনিয়ার ভিতরে যত প্রকারের কিতাব আছে, ছোট ছোট কিতাবদেরকে বলা হয় সহিফা, আর বড় কিতাবদেরকে বলা হয় কিতাব। যেরকম তাওরাত, যেরকম জবুর, ইনজিল, এই 3টা বড় কিতাব। এরপরে বড় কিতাব এই 3টার উপরে এবং সব কিতাবের উপর বড় কিতাব, সেটা হচ্ছে আল কুরআনুল কারীম। এটাকে সাইয়্যিদুল কুতুব বলা হয়, অর্থাৎ কিতাবের সর্দার, আর সব নবীদের সর্দার। এই জন্য আল্লাহ নবীকে বলা হয় সাইয়্যিদুর রসুল। আর আমরা যেহেতু সব নবীদের উম্মতের সেরা, এই জন্য আমাদেরকে বলা হয় সাইয়্যিদুল উমাম। আমাদেরকে কি বলা হয়? সাইয়্যিদুল উমাম। বলেন তো দেখি, আমাদের নবী সাইয়্যিদুর রাসূল, বলেন সাইয়্যিদুর রাসূল। আমাদের কিতাব সাইয়্যিদুল কুতুব, আর আমরা হইলাম সাইয়্যিদুল উমাম। কোরআনে কারীমের ভিতরে আছে যে তোমরা কিয়ামতের ময়দানে সব উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, যে নবীরা এভাবে কাজ করছে, নবীদের দিন মানছে, সাক্ষী দিবে নবীদের বিরুদ্ধে। আর তোমাদের কথাকে সাক্ষী দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনতুম শুহাদা আলাল আরদ, তোমরা সাক্ষী হবে উম্মতের উপরে। আর তোমাদের সাক্ষীকে আবার কি করবে? এই সাক্ষী দিবে, এটাকে প্রমাণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোরআনের দ্বারা প্রমাণ, হাদিসের দ্বারা প্রমাণ। আল্লাহর নবী দুনিয়াতে আসি সর্বপ্রথম যে দাওয়াতটা দিলেন, যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কাজ নিয়ে প্রেরণ করেছেন। বলেন কয় কাজ নিয়ে? 1 নম্বর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের দাওয়াত দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে।
দুই নম্বর যেই কাজটা নিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, কাবা ঘর থেকে 360টি মূর্তিকে এবং সারা বিশ্বে যত জায়গায় মূর্তির পূজা হয়, যত জায়গায় ভাস্কর্য থাকবে, যত জায়গায় মূর্তি থাকবে, এইগুলাকে ভাঙ্গিয়া চুরমার করিয়া এক আল্লাহর ইবাদত করার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের উদ্দেশ্য হয়েছে মূর্তিকে খতম করা। বলেন, নবীর আগমনের উদ্দেশ্য কি? মূর্তিকে খতম করা। নবীকে 3 কাজে প্রেরণ করা হয়েছে। একটা হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লাহু, এর প্রতিষ্ঠা করা। নম্বর 2 মূর্তিকে খতম করা। নম্বর 3 আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে প্রেরণ হয়েছি, এই কথাকে ঘরে ঘরে কানাসে কানাসে সব করণে কহরে পৌঁছায় দেওয়া আমি নবীর দায়িত্ব। এবং আমি নবী দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের এই দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে আসলে বলেন দেখি, নবীরা আসছে মূর্তি আর ভাস্কর্যকে রক্ষা করার জন্য না খতম করার জন্য? আর আল্লাহর নবী তখন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সম্বোধন করে বলে, ইন্না আশাদ্দাল আযাব ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। নামাজ পড়ে না, এটার অশাস্তি হবে। রোজা রাখে না, এটার অশাস্তি হবে। যাকাত দেয় না, এটার অশাস্তি হবে। হজ করে না, এটারও শাস্তি হবে। একজন মানুষ জেনা ব্যভিচার করে, এটারও শাস্তি হবে। সুদ খায়, এটারও শাস্তি হবে। ঘুষ খায়, এটারও শাস্তি হবে। কোন আযাবকে আসাদ্দুল আযাব বলি আল্লাহর নবী বলে নাই। আল্লাহর নবী বলেছে আসাদ্দুল আযাব, যত শাস্তি আছে সবচেয়ে শক্ত শাস্তি হয়েছে যারা মূর্তি এবং ভাস্কর্য এবং অন্যথায় বিনা কাজে ফটো উঠাইয়া মানুষের সম্মানার্থে রাখবে, তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের সামনে আসতে হবে। তাদেরকে সবচেয়ে কঠিন আযাব দেওয়া বলে নাউযুবিল্লাহ। যদি কোন ব্যক্তি এই কোরআনে কারীমের আয়াতকে যদি অস্বীকার করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে, সে নামে মাত্র মুসলমান হতে পারে, সে নাস্তিক, সে মুসলমান নয়। নাম হতে পারে তার নাম আব্দুল খালেক আর আব্দুর রহমান, কিন্তু আর কোন ব্যক্তিকে সম্মান দিতে হলে মূর্তি স্থাপন করতে হবে, ভাস্কর্য স্থাপন করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত সম্মান সারা বিশ্বে আছে না নাই? হযরত আদমের ইজ্জত সম্মান সারা বিশ্বে আছে না নাই? আব্দুল কাদের জিলানীর ইজ্জত সম্মান সারা বিশ্বে আছে না নাই? ইমাম আবু হানিফার ইজ্জত সম্মান সারা বিশ্বে আছে না নাই? কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি আর ভাস্কর্য নাই, কোথাও আব্দুল কাদের জিলানীর মূর্তি আর ভাস্কর্য নাই, কোথাও ইমাম আবু হানিফার মূর্তি আর ভাস্কর্য নাই, কোথাও ইমাম বুখারীর মূর্তি আর ভাস্কর্য নাই, কোথাও ইমাম মুসলিম ইমাম তিরমিজির মূর্তি আর ভাস্কর্য নাই, কোথাও নাই। যদি ইজ্জত আর সম্মানের বস্তু হইতো, মূর্তি বানাইয়া ইজ্জত করা হবে, মূর্তি বানাইয়া তাকে সম্মান করা হবে, ভাস্কর্য করা বানাইয়া সম্মান করা হলো, তাহলে দুনিয়ার বুকে 1 নম্বর মূর্তি বানাতে হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার অবুজ ভাইরা, যারা কোনো ব্যক্তিকে সম্মান করার উদ্দেশ্যে মূর্তিকে আর ভাস্কর্যকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য চাইতেছে, এদের উদ্দেশ্য ভালো না। এরা যদিও নামে মুসলমান, এরা সব নাস্তিকের দল। এটা কোরআন হাদিসের কথা, এটা আমার কথা না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ। अल्लाह आसमान को बनाने वाले हैं और जमीन को बनाने वाले हैं। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে দেখবে, আসো তোমরা ভাস্কর্য বানাইছো না, তোমরা মূর্তি বানাইছো না, তোমরা ফটো উঠাইছো না, আসো। বলে হ্যাঁ আমরা উঠেছি। বলে রুদো, মানব বানাইলাম আমি, জীব বানাইলাম আমি, আর তুমি মূর্তি বানাইলা, তুমি ভাস্কর্য বানাইলা, তুমি ফটো উঠাইলা, এখন রু দাও। এখন রু দিতে কি পারবে? রু দিতে কি পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুই খোদা দাবি করিস, মানুষ বানাই আমি, বানাইছ তুই। ওর কথা কয় না, মানুষ বানাই আমি, আল্লাহ মানুষ বানাইছি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, চন্দ্র বানাইলাম আমি, সূর্য বানাইলাম আমি, মানব বানাইলাম আমি, দানব বানাইলাম আমি। তুইও ফটো উঠাইয়া মূর্তি বানাইয়া ভাস্কর্য বানাইয়া একথা প্রমাণ করলি, আমিও বানাইতে পারি। রু দিতে পারবে না। সারা জাহান্নামীদের সামনে তাকে মূর্ধনিক করি, জাহান 70,000 ফেরেশতাদেরকে দিয়ে, যারা মূর্তির ভক্ত কথা বলবে, ভাস্কর্যের ভক্ত কথা বলবে, ফটোর ভক্ত কথা বলবে,
তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও মুসলমান ভাইরা, কাকে খুশি করার জন্য আজকে মূর্তির পক্ষে কথা বলো? কাকে খুশি করার জন্য আজকে ভাস্কর্যের পক্ষে কথা বলো? আমরা মুসলমান, আমরা কারো পক্ষে নয়, আমরা কারো বিপক্ষে নয়। আমরা সেই কোরআন হাদিসের কথা বলবো, যেই মূর্তিকে শেষ করার জন্য হযরতে ইব্রাহিম দুনিয়াতে আগমন করেছে, যে মূর্তিকে শেষ করার জন্য হযরত নূহ দুনিয়াতে আগমন করেছে, যে মূর্তিকে শেষ করার জন্য 1,26,000 দুনিয়াতে আগমন করেছে, যে মূর্তিকে শেষ করার জন্য ইমামুল আম্বিয়া সাইয়্যিদুর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সেই নবীর পক্ষে আমরা কথা বলবো। তুমি কথা বলিয়া তোমার নেত্রীকে খুশি করতেছ, তুমি মূর্তি আর ভাস্কর্যের পক্ষে কথা বলিয়া তোমার দলকে খুশি করতেছ। আমি মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলি, আমি আমার মালিককে খুশি করতে আসি। আমার মালিক যদি আমার পক্ষে থাকে, আমরা কাহাকে ভয় করি না যে হুজুর এটা তো অমুকের পক্ষে গেছে, এই কথা তো অমুকের বিপক্ষে গেছে, পক্ষে বিপক্ষে আমরা তওয়াক্কুল করি না। আমরা আসি আল্লাহ কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। মিম্বরে বসে তো কথা বলেছ, গরম গরম বক্তব্য দিয়েছ, আমার জমিনে মূর্তি বানানো হলো, ভাস্কর্য বানানো হলো, তোতে তো কোনোদিন কথা বলতে দেখা হয় নাই। এই কথার জবাব কিয়ামতের ময়দানে আমাদেরকে দিতে হবে। ভাইরা, আপনার কবরে, আপনার কবরের কোন ব্যক্তি আসবে না, কোন রাজনৈতিক দল আসবে না। আপনি যখন কবরে যাবেন, কেউ আসবে না, একমাত্র আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর নবী বলে, আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে মূর্তিকে আর ভাস্কর্যকে খতম করার জন্য, বুতকে খতম করার জন্য। আর যারা এর পক্ষে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? আর কেউ যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ফেসবুকে লেখে, সাংবাদিক সম্মান করে, আমি বলবো হইতে পারে তোমার জন্মদোষ আছে। হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, দ্বীন শরীয়তের বিরুদ্ধে কথা বলবে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে, এই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। উলামায়ে কেরাম বলে, তাহকিক করিয়ে দেখো তার জন্মের ভিতরে সমস্যা আছে। কার বিরুদ্ধে কথা বলো, কার বিরুদ্ধে? ওলামায়ে আমরা অমুকের পক্ষে অমুকের পক্ষে নয়। বাংলার জমিন আর দেশ ওলামায়ে কেরামের দেশ, বাংলার জমিন মাদ্রাসা মসজিদের দেশ, পীর আউলিয়ার দেশ। এই দেশকে আমরা মূর্তির দেশ হিসেবে, ভাস্কর্যের দেশ হিসেবে দেখতে। আপনারা কি আমার কথা বুঝেছেন? কেউ যদি বলেন আমরা কারো পক্ষে বলেছি আর কারো বিপক্ষে বলেছি, সে ব্যক্তি বেকুব, কথা কয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবী যেই দ্বীন নিয়ে এসেছে, যেই কোরআন নিয়ে এসেছে, যেই ধর্ম নিয়ে এসেছে, এই কোরআনকে, এই দ্বীনকে, এই ধর্মকে পুরা দুনিয়া প্রতিষ্ঠিত করবে নবীরা। নবীরা দুনিয়া থেকে চলে যাবে, প্রতিষ্ঠা করার দায়িত্ব উলামায়ে কেরামের। কথা কয় না? কার? বলেন কার? কার উদ্দেশ্য হয়েছে আলেম নবীদের ওয়ারিস। কথা বলেন, আলেম নবীর ওয়ারিস। আলেম, নবীকে গালি দেওয়া মানে, আলেমকে গালি দেওয়া মানে, কাকে গালি দেওয়া? নবীকে গালি দেওয়া। নবীকে ফাটাইছে কে? আল্লাহ। নবীকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যে ব্যক্তি কোন আলেমকে গালি দিবে, যে ব্যক্তি কোন দ্বীনের ধারক বাহককে গালি দিবে, সে ব্যক্তি আমার ওয়ারিস, সে ব্যক্তি নবীর ওয়ারিস। ওই ব্যক্তি সাথে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ। আমি আল্লাহ প্রস্তুত তার সাথে যুদ্ধ করার জন্য। কোন ব্যক্তি যদি কোন রাজনৈতিক দলকে, কোন নেতা নেত্রীকে খুশি করার উদ্দেশ্যে যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের পক্ষে কথা বলে, মনে করতে হবে সে ব্যক্তির যুদ্ধ কার সাথে? আল্লাহর সাথে সে ব্যক্তির যুদ্ধ। ও আমার ভাইরা, আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনাদের যদি বিবেক বুদ্ধি থাকে, আপনারা বলবেন মূর্তি আর ভাস্কর্য। হ্যাঁ, এখন দরবারে কিছু মৌলবী বাইরেছে, মূর্তিরে আর ভাস্কর্যরে দুই করছে, ওর কথা কয় না। আসেন, কোরআন হাদিস পড়লাম আমরা, আর যে দরবারি মৌলবীরা সাংবাদিক সম্মেলন করেছে, যে দলিল প্রমাণ দিছে আমরা পাইছি, এগুলার সাথে কোরআন হাদিসের কোন প্রকারের মিল নেই। বলেন নাউযুবিল্লাহ। মূর্তি আর ভাস্কর্য এক, ওর কথা কয় না। মূর্তি আর ভাস্কর্য এক, কোন প্রকারের ব্যবধান নাই। যেই মূর্তির
পূজা করেছে, যেই ভাস্কর্যের পূজা করেছে 360 সেই মূর্তি বর্তমান বানানোর জন্য অপচেষ্টা চলতেছে। সরকার যদিও নিজের পক্ষ থেকে রাজি নাই, হনমনীয় বাচ্চু, কিন্তু নাস্তিকেরা সরকারের গাড়ি বসিয়া তারা চেষ্টা করতেছে বাংলাদেশকে আলে ওলমার দেশ রাখা যাবে না, বাংলাদেশকে মৌলার দেশ রাখা যাবে না, আর আমাদেরকে মৌলবাদী বলিয়া গালি দেয়। আমরা এতে খুশি, আলহামদুলিল্লাহ বলেন। মৌলবাদী কাকে বলে জানেন? যার মূল আছে তাকে বলা হয় মৌলবাদী। আরে বলেন, জোরে বলেন, যার মূল আছে, মূল মানে আমার জন্মের ঠিক আছে, আমি মৌলবাদী। আর যে ব্যক্তি মৌলবাদী বলে গালি দিবে বুঝতে হবে তার মূল ঠিক নেই, তার জন্মের ঠিক নেই। সে ব্যক্তি নাস্তিক, সে ব্যক্তি জারক সন্তান। আর মৌলবাদী কাকে বলে জানেন? যে ব্যক্তি মূলনীতির বিশ্বাসী তাকে বলা হয় মৌলবাদী। মুসলমানদের মূলনীতি কয়টা? জোরে বলেন, কয়টা? কালিমা, বলেন বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 মূলনীতির বিশ্বাসীদেরকে বলা হয় মৌলবাদী। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দিবে, আমরা এতে খুশি না নারাজ? আমরা মুসলমানদের মূলনীতি বিশ্বাস করি, এই জন্য আমরা মৌলবাদী। তুই নাস্তিক, তুই মৌলবাদী নয়। তুই মূলনীতি বিশ্বাস করস না, তুই নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5 ভিত্তিকে বিশ্বাস করস না, তুই মৌলবাদী বলেছ, তুই সাথে সাথে নাস্তিক হয়ে গেলি। বলেন নাউযুবিল্লাহ। যেহেতু শরীয়তের মাসআলা আছে, আল ইস্তিজা বিশরঈ কুফরুন, কোন ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের হবে না, কোন ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তি কাফের হবে না। কিন্তু সে মনে মনে কথা বলে, আমি নামাজ পড়ি না আমি দোষী, আমি রোজা রাখি না আমি দোষী, আমি যাকাত দিই না আমি দোষী। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে তাকে নিয়ে যদি উপহাস করে, যে ব্যক্তি যাকাত দেয় তাকে নিয়ে যদি উপহাস করে, যে ব্যক্তি হজ করে তাকে নিয়ে যদি উপহাস করে, অর্থাৎ শরীয়তের কোন একটা বিষয় নিয়ে যদি কোন ব্যক্তি উপহাস করে, সাথে সাথে তার ঈমান ছড়িয়ে যায়। যারা নামাজ রোজাকে বিশ্বাস করে তাদেরকে নিয়ে যারা উপহাস করবে, তারা ঈমান থাকতে পারে না, তারা নাস্তিকের দল। তারা কিসের দল বলে? আর আমাদের কাকা মৌলবাদীদের দেশ, এটা এই দেশে মৌলবাদীর দেশ নয়, এটা কিসের দেশ? হিন্দুদের দেশ। বাংলাদেশের 70 কয়জন মুসলমান? 94 জন মুসলমান। তো এটা 94 জন মুসলমান যদি হয়ে থাকে, তারা মূলনীতি বিশ্বাস করে। তো মূলনীতি বিশ্বাস করবে বাংলাদেশে মৌলবাদীর দরকার, দল মৌলবাদীর। আর আমাদেরকে ভয় দেখা, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান নয়। আমরা কি তোমাদেরকে বলতে পারি এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়? কথা, এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়। বাংলাদেশে 94% মুসলমান। যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড এমন কিছু হতে যায়, বাংলাদেশের মুসলমান ইনশাআল্লাহ রক্ত দিতে এখনো প্রস্তুত আছে। দলের দিকে নয়, নেতার দিকে নয়, ক্ষমতার দিকে নয়। ক্ষমতা বহু ব্যক্তির ছিল, আজকে তাদের নাম নিস্তেনাবুদ হয়ে গেছে। কিন্তু ক্ষমতা ছিল সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, ক্ষমতা ছিল সেই যুলকারনাইনের, এখনো তাদের নাম আছে। কিন্তু ক্ষমতা ছিল সেই ফেরাউনের, ক্ষমতা ছিল সেই নমরুদের, আজকে তা শেষ হয়ে গেছে। ভাইরা আমার, নিজের দলকে নয়, নিজের অবস্থানকে নয়, নিজকে নিজে টিকাবার চেষ্টা করেন। কোরআন হাদিসকে ঠিক রাখিয়া, নিজের মূলনীতি ঠিক রাখিয়া, নিজের দলকে ঠিক রাখেন। ইনশাআল্লাহ জাতির কাছে, বিশ্বের কাছে আপনি প্রশংসিত হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলবো না, আপনারা বলবেন হুজুর এটা কোনো বিএনপির পক্ষে হননি, এটা কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে হননি। কারো পক্ষে হোক আর বিপক্ষে হোক, এটা কোনো আমার দেখার বিষয় নয়। আমরা আছি কোরআন হাদিসের পক্ষে। কথা বলেন, যতদিন কোরআন হাদিসের কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের পক্ষে কথা বলে, আমরা তার সাথে সাথ দিব। আর কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমরা তার সাথে একমত। এতে কি আপনারা সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে বলেন, আমাদেরকে যে মৌলবাদী বলে, এতে কি আমরা খুশি না নারাজ? আমরা সবাই খুশি। আরে কথা বলেন, আমরা সবাই খুশি। আমরা মূলনীতি বিশ্বাস করি, আমরা মূলনীতি। আর মৌলবাদী যারা, তারাই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে। মৌলবাদী যারা, তারাই মূর্তির বিরুদ্ধে কথা বলবে। মৌলবাদী যারা, তারাই ফটোর বিরুদ্ধে কথা বলবে। যেহেতু আমরা নবীকে বিশ্বাস করি, আর নবীর জন্য আমরা আশিক রাসূল। সেই নবী বলেছে, ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। যারা ভাস্কর্য করবে, যারা নির্মাণ করবে, মূর্তি স্থাপন করবে, যারা অনর্থক কোনো কাজ নয়, বিনা কাজে ফটো উঠাবে, তাদেরকে কিয়ামতের ময়দানে বেনামাজির থেকে, বেরোজগারির থেকে, সুদখোর থেকে, ঘুষখোর থেকে, তাদের আযাব থেকে শক্ত আযাব দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এটা কার কথা? ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ভাইরা, আমরা যারা অনর্থক, গতকালকে আমি এক জায়গায় একটা প্রোগ্রামে গেছি, গতকালকে তো বড় এক নেতা, নাম বলবো না, ফেনী জেলার বড় নেতা, হুজুর আপনার সাথে দাঁড়াইয়া আমি একটু ফটো উঠাইতাম। মানে
আমার ফটোটা স্মৃতি হয়ে থাকবে আগে না, এটা অনর্থক। আপনি কি ফটো উঠার নামে কিছু উঠাই? আমি যখন হজে যাই তখন আমার পাসপোর্ট করতে আমি ফটো উঠাই, ওর কথা কয় না। আমি যখন বাংলাদেশের নাগরিক, আমি যখন পরিচয়পত্রের জন্য, এটাকে কি বলে, আইডি কার্ডের জন্য আমি ফটো উঠেছি, আপনার সাথে আমার ফটোটা স্মৃতি হয়ে দেখবে, এটা তো শরীয়তে কিছু নাই। কলে উঠাবেন না, অমুক হুজুর সাথে আমাকে মোবাইল বের করছে, দেখছেন নি অমুক হুজুরের সাথে উঠেছি, আমি সব হুজুরের সাথে উঠাতে পারেন, তবে ইউসুফ কাসিমের সাথে উঠাতে পারবেন না। আসাদ্দাল আযাব ইয়াউমাল কিয়ামাতে আল মুসাব্বিরুন। হ্যাঁ, গতকালকে হাদিয়া বেশি দেওয়ার কথা ছিল, পরে দেখলাম যে হাদিয়া কমে গেছে, না জানি ওই তার লগে ফটো উঠাই নদী হাদিয়া উনিয়ে দিছে। হাদিয়ার প্যাকেট আগে মোটা আছিল, ভিতরে যাই এত লাগে 2000-3000 কমাল আছে। যে হুজুরে আমার কথা শুনে না, আমি মাদ্রাসার সভাপতি, আমার সাথে ফটো উঠায় না, আমি হাদিয়া যদি নাও দিত তারপরেও ফটো উঠাতে দিব না, যেহেতু অনর্থক ফটো উঠাইলে কিয়ামতের ময়দানে শক্ত আযাবের সামনে হইতে হবে। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার কথা কি আপনারা বুঝেছেন? কে হয় যদি বলে হুজুর তো অপব্যাখ্যা করেছে, তাহলে তার কপালের দোষ, কথা কয় না। উলামায়ে কেরাম জাতির চিকিৎসক, ওরা কথা কয় না। উলামায়ে কেরাম উম্মতের চিকিৎসক। কোন ব্যক্তি যদি চিকিৎসককে যদি গালি দেয়, কোন ব্যক্তি যদি ডাক্তারকে গালি দেয়, এটা নিজের দোষ, তার বোকামি। চিকিৎসকে চিকিৎসা করে রুগীর স্বার্থে না ডাক্তারের স্বার্থে। এখন রুগীর ফ্যাট কাটে, অপারেশন করে, সিলাই করে, আতই উদুই সব পরিষ্কার করে, রুগী মনে করছে তার সাথে আমার দুশ্মনী। যেই রুগী একথা মনে করবে, তার চেয়ে বোকা, তার চেয়ে পাগল, তার চেয়ে অনর্থক লোকদের হতে পারে না। যে ব্যক্তি বলবে ওলামায়ে কেরাম আমাদের বিরুদ্ধে কথা বলে, কেন ওলামায়ে কেরাম মূর্তি আর ভাস্কর্যে আর ফটোর বিরুদ্ধে কথা বলে, সে ব্যক্তি অতরূপ পাগল আর অনর্থক অহেতুক ব্যক্তি। এ ব্যক্তির মতো বোকা আর দুনিয়াতে হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা তো চিকিৎসক, আমরা চিকিৎসা করতে হবে। যদি তোমার চিকিৎসা যদি নাকি যদি ফক্কে হয়, তাহলে আমার জন্য দোয়া করতে হবে, বিভক্ত হইলেও দোয়া করতে হবে। যেহেতু আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চিকিৎসক বানাইছে কে? আল্লাহ। আল উলামা তাবিবুল উম্মাহ, উলামায়ে কেরাম উম্মতের ডাক্তার। তুমি তো ডাক্তারের জন্য দোয়া করো, ডাক্তারকে ফিসও দাও, আমাকে তো ফিস দিতে হবে না। দোয়া করলে না করলে নাই, তবে বিরুদ্ধ কথা বলিও না। মনে রাখিও, যে 3 ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, তার মধ্যে 1 নম্বর ব্যক্তি, যে ব্যক্তি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে ফেসবুকে লিখবে, আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্যের মঞ্চে উঠে বলবে, আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা করবে, এই ব্যক্তির মৃত্যুর সময় নামাজি হতে পারে, রোজদারি হতে পারে, যাকাত দেওয়ালা হতে পারে, ইবাদত বন্দেগী করেওয়ালা হতে পারে, এই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আপনাদের কার কার মৃত্যুর সময় কালিমা নসিব দরকার? হাত তুলে দেখান তো। ইনশাআল্লাহ আপনাদের সবার কালিমা দরকার। তাহলে কি আলেম ওলামার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, কলিজাটা ফাটি যা। যদি নাকি কোন ব্যক্তিকে সম্মান করতে হলে যদি ফটো উঠাতে হয়, তাহলে আল্লাহর নবীর মূর্তি আর ভাস্কর্য বানাইয়া ফটো উঠেছো, কথা কয় না। যে নবীর থেকে সম্মানের লোক দুনিয়া থেকে দ্বিতীয় ব্যক্তি আছে? যাকে না বানাইলে আসমান জমিন সৃষ্টি হতো না, তার ভাস্কর্য বানাইয়া বাংলার আনাচে কানাচে, সৌদি আরবের আনাচে কানাচে রাখতো। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ফটো, এটা হইছে হযরত আবু বকরের ভাস্কর্য, এটা হইছে হযরত আলীর মূর্তি, এটা বানাই রাখতো যদি ইজ্জতের কারণ হইতো। যদি নাকি শেখ মুজিব দেশকে শাসন, দেশ কি করেছে, স্বাধীন করেছে, আমরা তার জন্য দোয়া করি, তার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হোক, তার জন্য মসজিদ প্রতিষ্ঠা করা হোক। শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করেছে, বিশ্ব ইজতেমার টঙ্গি দাগাতে দিয়েছে, বাংলার দেশকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে মুসলিম রাষ্ট্র ঘোষণা করেছে, ভালো ভালো কাজ করেছে। সেই শেখ মুজিবুর রহমানকে আল্লাহ মাফ করে দেখ, আমরা দোয়া করি। কিন্তু সেই শেখ মুজিবের মূর্তি করিয়া ভাস্কর্য করিয়া তাকে জাহান্নামে দিবা, তাকে আযাবে দিবা, এটা আমরা চাই না। কথা মুক্তিযুদ্ধ মঞ্চকে বলি, তুমি যদি শেখ মুজিবের ভক্ত হও, তাহলে শেখ মুজিবের জন্য আন্দোলন করো, শেখ মুজিবের জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মক্তব, জায়গায় জায়গায় পাঠশালা তৈরি করা হোক, এটা তো তার জন্য করো। শেখ মুজিবের আত্মার মাগফিরাত হবে, শেখ মুজিব কবরে শান্তি পাবে। আর মূর্তি বানাইয়া, ভাস্কর্য বানাইয়া শেখ মুজিবুর রহমানকে, যেই ব্যক্তি বাংলাদেশকে স্বাধীন করেছে, এমন একজন
গুণকে, এমন একজন গুণী ব্যক্তিকে তুমি কবরের ভিতরে শাস্তি দিবে, এটা তো তুমি শেখ মুজিবের পক্ষের লোক নও, তুমি শেখ মুজিবের বিরুদ্ধের লোক। আমাদেরকে মনে করতেছ ডাক্তারকে ধরুন ছাগলে, ডাক্তারকে ধরুন ছাগলে দুশ্মন মনে করে, আজকে মুক্তিযুদ্ধ মঞ্চ আওয়ামী লীগের অবুঝ ভাইরা আমাদেরকে দুশ্মন মনে করতে আছে। আমরা শেখ মুজিবের পক্ষের লোক। শেখ মুজিব যেহেতু দেশকে স্বাধীন করেছে, শেখ মুজিবকে আল্লাহ মাফ করিয়া দেন। তার জন্য এমন কাজ বাংলার জমিনে না হোক যার কারণে সে কবরে আযাব পায়। কথা কয় না? আমি প্রধানমন্ত্রী পর্যন্ত বলতে চাই এবং সচিবালয় এবং মন্ত্রী মহোদয়কে বলতে চাই, যদি আপনারা সত্যিকার যদি মুজিবের আদর্শকে মেনতে চান, মুজিবের মাগফিরাতের জন্য এমন কাজ করেন, মাদ্রাসা মসজিদ কায়েম করেন, সে কবরে শান্তি পাবে। তবে মূর্তি করিয়া, ভাস্কর্য করিয়া, যেহেতু আল্লাহ নবী বলেছে আমাকে পাঠাইছে মূর্তিকে আর ভাস্কর্যকে দুনিয়া থেকে খতম করার জন্য, আর সবচেয়ে শক্ত আযাব হবে যারা মূর্তি আর ভাস্কর্য করবে। এটা বুখারী শরীফের রওয়ায়াত। কোন ব্যক্তি যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। তুমি মুসলিম নামে নাস্তিক হইয়া মূর্তির পক্ষে কথা বলতে পারো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে এটা নিয়ে জায়গায় জায়গায়, আর আমাদেরকে বলতেছে মৌলবাদী, আমাদেরকে বলতেছে হ্যাঁ মোল্লারা আমাদেরকে কোণঠাসা করে রেখেছে। কি বুঝো? শরীয়ত বুঝো? জীবনে কোরআন হাদিস না পড়িয়া তুমি মূর্তি আর ভাস্কর্য কাকে বলো তা বুঝো? আর অত বছর সারা বিশ্বের ওলামায়ে কেরাম বুঝে না, সৌদি আরবের ওলামায়ে কেরাম বুঝে না, হিন্দুস্তান পাকিস্তানের ওলামায়ে কেরাম বুঝে না, বাংলাদেশের বিজ্ঞ আলেমরা বুঝে না মূর্তি আর ভাস্কর্য কোন কাকে বলা হয়। মূর্তি আর ভাস্কর্য দোনোটা এক, দোনোটা নামের ভিন্নতা। কে কয় জল, কে কয় পানি, কে কয় কদু, কে কয় লাউ, কে কয় গোস্ত, কে কয় মাংস। ওর কথা কয় না। কে কয় মূর্তি, কে কয় ওর কথা কয় না। এরকম বহু নাম আছে, দুই নামে পরিচিত, কিন্তু দিনের দোনোটা। কে কয় বাহুদুর, কে কয় মুফতি সাহুদুর, কে কয় কাসিমের সাহুদুর, গুড়িগাড়ি লোকে গিয়া, গুড়িগাড়ি লোকে গিয়া, কে কয় মূর্তি, কে কয় ভাস্কর্য, গুড়িগাড়ি এক কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাংলার দেশ মাদ্রাসা মসজিদের দেশ, বাংলার দেশ, বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলার দেশ সংখ্যাগরিষ্ঠ ৯৪% মুসলমানদের। জায়গায় জায়গায় আল্লাহর ৯৯ নাম দিয়ে তুমি একটা মিনার স্থাপন করো, জায়গায় জায়গায় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে একটা মসজিদ বানাও। যে কোনোভাবে শেখ মুজিবুর রহমান মসজিদ, শেখ মুজিবুর রহমান মাদ্রাসা, সে কবরে শুইয়া শুইয়া আত্মার তৃপ্তি ভেবে আল্লাহ এই উসিলে যদি তার ভুল ত্রুটি থাকে আল্লাহ তাকে মাফ করিয়ে দিবে। কথা কয় না? কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? হ্যাঁ, কে হয় আজকে ইউসুফ কাসিমের বয়ান যেহেতু আজকে লাইভে দেওয়া হচ্ছে, ইউসুফ কাসিমের বয়ান আজকে যেহেতু দেওয়া হবে, আওয়ামী লীগের অবুঝ ভাইরা বলবে আরে আজকে তো ইউসুফ কাসিমি আওয়ামী লীগকে শেষ করে দিছে। না, আপনাদেরকে বুঝার জন্য বলছি। যদি সত্যিকার আপনি আওয়ামী লীগ করেন, সত্যিকার যদি আপনি শেখ হাসিনাকে মহব্বত করেন, সত্যিকার শেখ মুজিবকে মহব্বত করেন, শেখ মুজিবের আদর্শকে মহব্বত করেন, শেখ মুজিবের জন্য দোয়া করেন, মূর্তি নয় শেখ মুজিবের জন্য মাদ্রাসার জন্য আন্দোলন করেন, মসজিদের জন্য আনন্দ করেন, প্রতি মসজিদে 10টা কোরআন শরীফ দিয়ে দাও শেখ মুজিবুর রহমানের, সদি এলাকা এলাকা একটা এতিমখানা স্থাপন করে দাও শেখ মুজিবুর রহমানের উসিলায়, তাহলে সে কবরে বসে বসে শান্তি পাবে। এই উসিলা আল্লাহ তাকে মাফ করিয়া দিবে। কিন্তু এমন কাজ করিবা, হাদিসের মধ্যে আছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু ফাইলিহি মান সান্না সুন্নাতান ফালাহু হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাই ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন বিজরিহি শাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার ইঙ্গিতে, যার উসিলায়, যার কারণে একটা ভালো কাজ হইবে, সে দুনিয়ার থেকে চলিয়া যাইবে, কিয়ামত পর্যন্ত এই ভালো কাজটা চলতে থাকবে, তার ধারাবাহিকতা চলবে কিয়ামত পর্যন্ত। সে কবরে বসে বসে তার সওয়াব পাবে। একটা সওয়াব যারা করবে তাদেরও কমবে না, তারও কমবে না, বলুন সুবহানাল্লাহ। যার উসিলায়, যার ইঙ্গিতে, যার কারণে একটা খারাপ কাজ হইল, আর কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। যার ইঙ্গিতে খারাপ কাজটা হয়েছে, যার উসিলায়, যার হুকুমে, যার আদেশে খারাপ কাজটা হয়েছে, যতজনে খারাপ কাজটা করবে, যতজনে গুনার বাগী হবে, তুমি একা তোমার ইঙ্গিতে, তোমার হুকুমে হবার কারণে তুমি কবরে বসে বসে ওই গুনার বাগী হবে। একটা গুনাও তোমার কমা নাম্বার বলে নাউজুবিল্লাহ। আমি মন্ত্রী পরিষদকে,
আমি সচিবালয়দেরকে, এমপিদেরকে, সরকারকে বলবো আপনাদের উসিলায় ভালো কাজ হোক। আজকে ইসলামিক ফাউন্ডেশন করে গেছে শেখ মুজিবুর রহমান, হেই কাকরাইলের জায়গা দিয়ে গেছে শেখ মুজিবুর রহমান, এটার উসিলাতে সওয়াব পাচ্ছে। আজকে আপনি শেখ মুজিবের নামে এমন কাজ করিয়া যান, যদিও আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, কোনো একদিন যদি অন্যরা যদি ক্ষমতা আসে, যতদিন মাদ্রাসা থাকবে, যতদিন এতিমখানা থাকবে, যতদিন মসজিদ থাকবে, যতদিন পাঠশালা থাকবে, যতদিন তার নামের উপরে কোনো এক কাজ করে গেছেন, এর সওয়াব আপনিও পাবেন, শেখ মুজিবও কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝাইতে বলেছে? ভুল হলে বলেন, বলে হুজুর আপনার কথা আমাদের দ্বন্দ্ব রয়ে গেছে, আমাদের প্রশ্ন রয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দল মত নির্বিশেষে নিজের বিবেককে খরচ করি জিজ্ঞাসা করেন, হায় রে কার জন্য নাচতেছি, কার জন্য স্লোগান দিচ্ছি, কার বিরুদ্ধে কথা বলতেছি? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে যাইয়া নবীর বিরুদ্ধে হচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলতে যাইয়া আল্লাহর বিরুদ্ধে হচ্ছে। আল্লাহর বিরুদ্ধে হলে তো কি আল্লাহর বান্দা, নবীর উম্মত? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মালিক আমার অবুঝ ভাইদেরকে বুঝার তৌফিক দান করেন। শয়তান ঢুকছে, শয়তান আর কথা কয় না, কি ঢুকছে, কি ঢুকছে? শয়তানে। আমি যদি একজন ভালো হয়, 10 জন শয়তান, এই জন্য 10 জনের সামনে টিকে উঠতে পারি না। হ্যাঁ, ইমান যদি মজবুত হয় ইনশাআল্লাহ টিকে উঠতে পারবো। গতকালকে আমার ওই ভাইয়ে বহু চেষ্টা করেছে, 3-4 জনে কইছে, হুজুর ফটো কদ্দুর উড়ান না, কি ভাবছি না ইউসুফ কাসিমের ফটো উঠাই, তবে এই জায়গা ফটো উঠানো হবে না, ফেসবুকে দিব মুকুল লগে ইউসুফ কাসিমি, ওটা কথা কয়। এটা দেখ আর না দেখ, অনর্থক কেন ফটো উঠাবে? আপনাদের কি সত্যি